ওখানে ঔরঙ্গাবাদ, অন্যদিকে হোয়াইট জার্সি পরিহিত টিম লাল মিক্স শট। শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। আক্রমণে টিম ঔরঙ্গাবাদ, জোরালো শট, গোলরক্ষক প্রস্তুত ছিল। ম্যাচ আক্রমণে ঔরঙ্গাবাদ, সেখান থেকে গোলরক্ষক প্রশান্ত, শান্ত ভাসানো বল ডান দিক বরাবর, সেখান থেকে ক্লিয়ারেন্স ব্যাকা, থ্রোইং ব্যাকা ব্যাকা ব্যাকা। আমাদের এই খেলাটি পরিচালনা করছেন শ্রীমতী চন্দনা গড়াই, সৌমদীপ্ত ঘোষ এবং প্রশান্ত। অনেকটা উঠে এসেছেন, হোল্ড করছেন, বাড়ি দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। বাম প্রান্ত বরাবর একটু গোলরক্ষক, এরই মধ্যে এবং গোল এগিয়ে গেল টিম লাল মিক্স শট। যে সুযোগটি তারা পেল, একদম কাজের কাজটি করতে সমর্থ হয়ে গেল। আমরা আশা করব এই ধরনের খেলাধুলা আরও আয়োজন হোক, যুব সমাজ খেলার প্রতি আকর্ষিত হোক। চলছে প্রথমার্ধের খেলা, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে টিম লাল মিক্স শট। একটা কর্নার কিক, লাল মিক্স কিন্তু 1 গোলে এগিয়ে আছে এখনো। হ্যাঁ, ব্যাকা ক্লিয়ার ওখানটাই। বলটা বের করেছে ভালো, কিন্তু দারুণ বল। ব্যাকা, ব্যাকা থেকে ব্যাকপাস কিপার। আবার ব্যাকা, ব্যাকপাস কিপার। এটা শট নিবে মনে হচ্ছে, শট অনেকটা দূরে। মিস পাস, ওখানে ভালো সুযোগ পেয়ে গেছে এবং একটুর জন্য গোলটা মিস হয়ে গেল। ব্যাকা, ব্যাকপাস কিপার।
আবার ওখান থেকে ব্যাকা থেকে ব্যাক পাস, আবার কিপার। ব্যাকা শট নিলে অনেক উপরে। ভালো পাস ওখানে, সুন্দর শট ছিল। কিষান ভালো বল পেয়েছে, দেখা যাক কিষান শটটা খুব রিস্ক। কিষানকে টস করে বলটা ভালো বের করেছিল। আমাদের ক্লাব সদস্য বিক্রম, আমি ভাই বিক্রমকে অনুরোধ করছি কানুরাকে উত্তরীয় পড়িয়ে এবারে আমরা বরণ করে নেব কিষান শম্ভুদেব ঘোষ। কিষান কি করবে? কিষান ভাই শম্ভুদেব ঘোষ তাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে সার্জু শেখ। Added time 1 minute. Added time 1 minute. অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট মানুষরা তখন অব্দি লাল মিটশপ কিষান আক্রমণে কিষান থেকে কিপার। ঔরঙ্গাবাদ 1-0 গোলে ইতিমধ্যে পিছিয়ে রয়েছে তারা। কিষান কি করে? বড় বড় আক্রমণ সেকেন্ড আক্রমণে লাল মিটশপ ডান প্রান্ত বরাবর বল দখলের লড়াই কাট করে বেরিয়ে গেছেন সেখানে। এবার আক্রমণে ঔরঙ্গাবাদ এরই মধ্যে রেফারির বাঁশি এবং 1 গোলের ব্যবধান বিপক্ষ দলের থেকে বাড়িয়ে নিল টিম ঔরঙ্গাবাদ। অসাধারণ দ্বিতীয়ার্ধে এখনো পর্যন্ত খুব আক্রমণাত্মক ফুটবল খেলছে। এবারে আবারও গোল হওয়ার সম্ভাবনা। একটু কোথায় দিলেন ওখানে চেস রিসিভ করে বিপক্ষ দলের খেলোয়াড়ের কাছে বলটি পৌঁছে দিলেন ওখানে লাল মিটশপের খেলোয়াড় কিষানের পায়ে বল পাই কিষান। সেখান থেকে বল দখলের লড়াই বাড়িয়ে দিয়েছেন বাঁকা, আবার বল পায় কৃষ্ণা। আবারও বিপদের সম্ভাবনা, বল দখলের লড়াই সেখান থেকে বাঁকা শট, দূরপাল্লার শট ছিল প্রতিহত। এখনো বল গ্রাউন্ডে রয়েছে। লাল মিটশপের অনুকূলে সরাসরি গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক, শট প্রতিহত। আবার বিপদের সম্ভাবনা, দূরপাল্লার শট কিন্তু রক্ষণভাগে খেলোয়াড় প্রস্তুত ছিল। সম্পূর্ণ গোল অরক্ষিত রেখে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক, কিন্তু সুযোগটি ঠিকমতো কাজে লাগাতে পারলেন না ঔরঙ্গাবাদ। সুযোগটি তারা পেয়ে উঠেছিল। এবারে আক্রমণে লাল মিটশপ, বল দখলের লড়াই, আক্রমণে লাল মিটশপ, শট প্রতিহত। আক্রমণে লাল মিটশপ একটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও এই মুহূর্তে দুটি গোল করে খেলায় ফিরে ব্যবধান নিজেদের বাড়িয়ে নিয়েছে। কিছুটা চাপের মুখে টিম লাল মিটশপ। ওখানে বল দখলের লড়াই, আবারও বিপদের সম্ভাবনা, এবং গোল। ওখানে প্রথম পোস্টে দ্বিতীয়ার্ধে 3-3টে গোল ঔরঙ্গাবাদ কিন্তু করে ফেললো। আক্রমণে লাল মিটশপ ইকবাল, কিন্তু রাজ পলাশি দুই দলকে মাঠের বাইরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ইয়েস 11 এবং ভাই রাজ পলাশি। আবার ঔরঙ্গাবাদ আক্রমণে গোল হতে পারে, কিন্তু না, 3-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ঔরঙ্গাবাদ। বল ইকবালের হেড, ডান প্রান্ত বরাবর আক্রমণে ঔরঙ্গাবাদ। এখনো বিপদের সম্ভাবনা, বিপদ সম্পূর্ণ কাটেনি। আবার কিষানের কাছে একাধিক খেলোয়াড়ের সমাগম, প্রতিহত। খেলায় ফিরতে হলে আক্রমণের গতি কিন্তু তাদের আরো। লাল মিটশপ করছেন
কিষান ভালো ক্লিয়ার, কিষানের ওখান থেকে প্রথম চান্সে এক গোল বল পাই ইকবাল। দ্বিতীয় রাউন্ডে গোল বাড়ি দিচ্ছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ওখানে পলাশের সঙ্গে বল দখলের লড়াই। ওখানে বাঁকা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে ফুটবল খেলছেন। বাম প্রান্ত ডান প্রান্ত সমগ্র মাঠ জুড়ে খেলছেন এই বাঁকা। হোল্ড করছেন। হ্যাঁ বল পাই চন্দন। বাড়ি দিচ্ছে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখান থেকে জমা পড়ে গেছে। আমার বল পায় বাঁকা। কি করবেন বাঁকা? এখন নিজের দখলে গেছে। বাঁকা শট এবং গোল। সরি, চলছে অতিরিক্ত সময়ের খেলা। লাল মিটশপ প্রথমার্ধে 1-0 গোলের ব্যবধান নিজেদের পক্ষে বাড়িয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে 3-3টে গোল হজম করতে হয়েছে তাদের। তার সুবাদে 3-1 গোলে পিছিয়ে পড়েছে তারা। দ্বিতীয়ার্ধে যেন চমকপ্রদ ফুটবল খেললো টিম ঔরঙ্গাবাদ। শট এবং গোল, অসাধারণ ভাবে গোল করে 4-1 গোলের জয়ের ব্যবধান ছিনিয়ে নিলেন ওখানে। ফার্স্ট রাউন্ডে লাস্ট খেলায় একটা টিম দেখতে পাচ্ছি ইয়াসের। এদিকে প্রস্তুত, নিজের দায়িত্বে সেটি সামলাবে। এবারে ভাই ভাইরা পলাশি বানা আক্রমণে পলাশি বরাবর রেফারির কাছে আবেদন। সেখান থেকে সরাসরি গোলরক্ষক ওখানে শট বাড়ুচ্ছে মাঠে। গোল কিক, বসানো বল সামনের দিকে। আক্রমণে ইয়াসের বাম প্রান্ত বরাবর আক্রমণে গোলরক্ষক পিরু প্রতিযোগী পাই এগিয়ে আসছেন। বাড়ি দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্যে। আক্রমণে ইয়াস11 শট। দুটি দলকে মাঠের বাইরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রথম আক্রমণে ইয়াস11 একটি বিপদের সম্ভাবনা ছিল, একটি সুযোগ ছিল ওখানে। সরাসরি কিছু দস্তানাবন্দি করে নিয়েছি। চলছে প্রথম রাউন্ডের শেষ খেলা। বলটা পিরু শট এবং গোলার মতো গোল। অসাধারণ ভাবে ইয়াস11 1-0 গোলের ব্যবধান বাড়িয়ে নিল। গোলরক্ষক পিরু শটে বলটি জালে জড়িয়ে দিল। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম। বাড়ি দিচ্ছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। শট বল পাই গোলরক্ষক অসাধারণ একটি গোল করেছে, যার সুবাদে তার 3-1 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আক্রমণে ইয়াস11 ডান্ডিক বরাবর শট ছিল। ওখানে আক্রমণে সরাসরি গোলরক্ষক পিরু কোনো রকম ঝুঁকি না নিয়ে বাড়ি নিজের সতীর্থ খেলার উদ্দেশ্যে। ভারী সুন্দর বল, আবার বিপদ হতে পারে। বলে ভয়ে ঠিকঠাক সংস্পর্শ হলে কিন্তু একদম গোলের কাছে কেউ ছিল না। 2-0 গোলের ব্যবধানের হাতছানি থেকে পিছিয়ে গেল এখানে ইয়াস11। আক্রমণে ইয়াস11 বল পায় পিরু, আবার সেই পিরু, আবার শট। এবারে প্রতিহত, এবারে বিপদ হতে পারে।
করে ফেললো ভাই ভাই রাজ পলাশী, খেলায় ফিরে এলো তারা। অর্থাৎ এই মুহূর্তে স্কোর লাইন ভাই রাজ পলাশী এবং আবার গোল, আবার গোল পিরু। অসাধারণ শট নিচ্ছে এই পিরু। কাটির মাপ যেভাবে তিনি বলেন আবার সেই বল পায় পিরু। দুটি গোল করে ফেলেছেন, একজন গোলরক্ষক দুটি গোল করে ফেলেছেন। অসাধারণ চমকপ্রদ ফুটবল খেলছেন এই পিরু। আক্রমণে আমার বাই বাই রাজ করবেন আক্রমণে, সেখান থেকে রাজের উপরে সরাসরি পিরু বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ডান প্রান্ত বরাবর। আবার আক্রমণে এবার পলাশী শট ছিল, এসে খেলা উপস্থিত বল পায় আবার সে পিরু। চমৎকার ফুটবল খেললো, আবার গোলের সম্ভাবনা। বাংলায় দাপিয়ে ফুটবল খেলে গেছেন। এই টেকাটির মাপ কিন্তু ফরেনারদের বিশেষত্ব, কিন্তু বাঙালি খেলোয়াড়েরা দারুণ ভাবে তিনটে গোল, যে কটি শট নিয়েছেন তিনি সবকটি কিন্তু টেকাটির মধ্যে ছিল এবং সবকটি প্রায় গোলে কনভার্ট করেছেন, যার সুবাদে 3-1 গোলের ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে গেছে ইয়াস 11। খুশি তার কর্ণধার। আবার আক্রমণে ইয়াস 11 এরই মধ্যে রেফারির বাঁশি শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের শেষে হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, স্কোর লাইন 3-1। ব্লক করে দিয়েছে ওখানে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, ভাই ভাই রাজ পলাশী বনাম ইয়াস 11 প্রথমার্ধের শেষ খেলা। আক্রমণে ইয়াস 11 এবারে আবার একটি সুযোগ ইয়াস 11 শট কোথায় মারলেন লাদেন। 3 গোল ইতিমধ্যে। বসানো বল সামনের দিকে, ক্লিয়ারেন্স ইয়াস 11 পক্ষ থেকে। দুর্বলের শট, মানুষের উপস্থিতি যথেষ্ট সারা ফেলার মতো। আপনারা পাশে ছিলেন বলেই এত বড় একটি টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করার স্পর্ধা দেখাতে পেরেছি। আক্রমণে আবার ইয়াস 11 বিপদের সম্ভাবনা, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন ব্যক্ত করল পিরু। আবার শট পিরু সামান্য বাইরে নিয়ে। এই ফাইভ সাইড গেমগুলোতে গোলরক্ষকের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। গোলরক্ষক হচ্ছে ফিফথ ম্যান প্লেয়ার। গোলরক্ষককে পায়ে বল খেলতেই হবে, তা না হলে ফাইভ সাইড ফুটবল কিন্তু জয়লাভ করা অত সহজ নয়। পিরু যে কাজটা কিন্তু প্রথম থেকে করে আসছে। টাইম পাস করছে না, ঠিক আছে, টাইম পাস করছে ওটা। না খেলে তাহলে টিমের পক্ষে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়।
আবার ইয়াস 11 আক্রমণে আবার বিপদের সম্ভাবনা। এখানে খেলার সময় দুবার শট কোথায় মারলেন ভাই ভাই রাজ কিন্তু খেলা থেকে অনেকটাই হারিয়ে চলেছেন। পিরু বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ব্যক্ত পিরু আমার শট গ্রাউন্ডের শট লাগে জুনিয়র সংঘ বহরমপুর বনাম। এই খেলার শেষেই তোমরা মাঠের ভেতর প্রবেশ করছো। প্রথম সেমিফাইনালিস্ট রবীন্দ্রপাড় জুনিয়র বহরমপুর বনাম টিম ঔরঙ্গাবাদ। দুই দলকে এগিয়ে আসার চেষ্টা বাণিজ্য সতীর্থ খেলার উদ্দেশ্যে একটা টিম সামনে যে পাস খেলতে হবে। পলাশী বনাম ইয়াস 11 3-1 গোলের ব্যবধানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে টিম ইয়াস 11। আক্রমণে ইয়াস 11 4 নম্বর গোলটি হবে তার বাঁধ বরাবর প্রতিহত আক্রমণটি বিপদ কাটেনি মিস পাস। আবার আক্রমণে ইয়াস 11 বিপদের সম্ভাবনা। দুটি গোল পরিশোধ করতে হবে তবে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় অতিবাহিত। আক্রমণে ইয়াস 11 বেরিয়ে যাওয়ার চেষ্টা বিপদ হতে পারে কিন্তু না। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। চন্দনা গড়াই সমদীপ্ত ঘোষ এবং অক্ষয় কুমার হালদার তিনজন রেফারি মহোদয় আমাদের এই সমগ্র টুর্নামেন্টটি পরিচালনা করছেন। আমরা অসংখ্য কৃতজ্ঞ তাদের কাছে। অত্যন্ত কড়া হাতে সুস্পষ্টভাবে এতক্ষণ পর্যন্ত খেলা পরিচালনা হচ্ছে। দর্শকদের অনেক অভিনন্দন, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা করছেন। এবারে আক্রমণে পলাশী ওখানে একটি বিপদের সম্ভাবনা ছিল, সেখান থেকে আবার আক্রমণে ইয়াস 11 কোথায় পলাশী যখন বাগের খেলোয়াড় সেখান আক্রমণে ইয়াস 11 সেখান থেকে আবার ইয়াস 11 আক্রমণে ইয়াস 11 কিন্তু না। এবার আক্রমণে পলাশী বিপদ হতে পারে না, কোথায় দিলেন সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না। চলছে অতিরিক্ত সময় খেলা, জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে ইয়াস 11। অতিরিক্ত সময় খেলা চলছে, দ্বিতীয়ার্ধের যে কোনো সময় দেখতে বাঁশি বাজিয়ে খেলার পরিসমাপ্তি ঘটাবে। আবার আক্রমণে পিরু 4 নম্বর গোলটি হবে শট এবং 4টি গোল করে ফেলল পিরু। তার দলের হয়ে একাই 4টি গোল, যিনি একাই নিজের দলের হয়ে 4টি গোল করে ফেলেছেন। একজন গোলরক্ষক, এত সুন্দর টেকাটির মাপ যারা ফুটবলার, বাঙালি গোলরক্ষক, খুব আনন্দিত হচ্ছি এত ভালো একজন গোলরক্ষককে পেয়ে। আবার আক্রমণে ইয়াস 11 5 নম্বর গোল কি হবে না, ক্ষেত্রে হলো না। এখন আক্রমণে কিন্তু না, এরই মধ্যে রেফারি বাঁশি